দেবাদিদেব মহাদেব। মহাদেবকেই কেন দেবাদিদেব বলা হয়? দেবতার দেব। মহাদেব হচ্ছে সেই দেবতা, তিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন শ্রীকৃষ্ণের এবং আমাদের সবের আরাধ্য। আপনাদের মনে কখনো একটা প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? চলুন আজকের ভিডিওতে সেই তথ্য নিয়ে কিছুটা জানা যাক। আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু, আর আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্যকথা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং সমস্ত সনাতনীদেরকে এই তথ্যটা সবাইকে ঘরে ঘরে পৌঁছে দিন। সেই কারণে আমরা দেবাদিদেব মহাদেবকেই বলে থাকি। কারণ হচ্ছে ওনার মধ্যে যে গুণ আছে, যেই গুণ অন্য কোনো দেবতার মধ্যে নেই, যা হলো নিজের নিঃস্বার্থ হয়ে মানুষকে সেবা করা। যদি প্রয়োজন পড়ে সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের জীবনের চিন্তা না করে হলাহল পান করবার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। কারণ সমুদ্র মন্থনের সময় কেউই কিন্তু এই হলাহল পান করেনি, কিন্তু দেবাদিদেব মহাদেব একমাত্র দেবতা, যিনি এই পৃথিবী সৃষ্টিকে রক্ষা করবার জন্য এই হলাহলটা পান করেছেন নিজের জীবনকে না দেখে। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্য শিবকেই মহাদেব বলে ডাকা হয়। আর যদি কোনো মানুষ নিজেকে এই জগতের জন্য অর্পণ করে দেয়, এই জগতের কল্যাণের জন্য, ভালোর জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাদেবের এবং মহাপুরুষ হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকে তাহলে নিজে থালা থেকে হাফ অংশ খাদ্য তার ভুক বা ক্ষুধা নিবারণ করুন। যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে সেবা করুন বা চিকিৎসার জন্য চেষ্টা করুন। এই জীবন কেবল নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করুন। যদি কোনো মানুষ এই সব শিখে যান তাহলে তিনি মহাদেবের কাছের দিকে অগ্রসর হতে পারবেন। তাই সবাই আমার সাথে ভালোবেসে বলুন, হর হর